হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সুমনের এই গান রয়েছে বিশ্বাসে আস্থায়। যদি বলি এ গান আসলে দেয় ভরসা, ফিরে আসার প্রকল্পে বিশ্বাস থাকে যদি, হাল কেন ছাড়বে। কণ্ঠই তখন অস্ত্র একমাত্র, শানিত যুক্তিবাদী। ভরাট গলা ভরসা দেয়, যুক্তি হঠিয়ে দেয় দ্বিধা, আর শ্লেষ কিংবা ব্যঙ্গমাখা শব্দাবলী মনে করিয়ে দেয় কাঞ্চন ভুলে কাজ বেছে নিয়েছে জনতা। যুক্তি আর শ্লেষ দিয়ে গত কয়েক বছর ধরে এই কাজটাই যেন নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছেন শতরূপ ঘোষ। নেতার সংজ্ঞা কি? দূরদর্শী এবং স্বপ্নবিলাসী। দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট, যিনি ভরসার মুখ, ব্যর্থতার দায় নিতে পারেন। জবাবদিহি করতে পিছপা হন না, সঠিক সিদ্ধান্তের বার্তাবাহক। ভাষণে চাঁচা ছোলা, মোটিভেট করতে পারেন সমাজ প্রজন্মকে। যুক্তিবাদী এবং চারিত্রিকভাবে দৃঢ়। বাংলার রাজনৈতিক মঞ্চে এসেছেন অনেকে, কিন্তু ছাপ রেখে যেতে পেরেছেন এমন নাম খুব কম। সেই বিরল তালিকায় নাম লেখাতে পারেন শতরূপ ঘোষ। সিপিআইএমের বছর 40-এর নেতা ক্রমশ ডালপালা মেলছেন। চমৎকার ভারসাম্যের কারণে ভক্তকুল বাড়ছে হু হু করে। আর তিনি শানিয়ে চলেছেন যুক্তি। ক্ষমতাহীন বাম দুনিয়ায় পা রেখেছেন বেশ কিছুদিন আগে। লাল ঝান্ডাকে গর্বিত মুঠোয় তুলে ধরেছেন দীর্ঘদিন। 2011 সালের পর থেকে সিপিআইএম শূন্যতায় ভুগছে। বিরোধী দলের তকমাও নেই। শূন্য জমিতেই আবার পূর্ণ হওয়ার বীজ পুঁতেছেন এক ঝাঁক তরুণ নেতা। তাঁদেরই পুরোভাগে রয়েছেন শতরূপ ঘোষ। যখন ক্ষমতার ভরকেন্দ্রের দিকে ছুটছে যুব সমাজ, তখন বাম রাজনীতিতে কেন এলেন শতরূপ? কসবায় জন্ম, বাবা শিবনাথ ঘোষ, মা শিলা ঘোষ। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা, আশুতোষ কলেজ থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। পারিবারিক সূত্রে বাম রাজনীতির প্রতি টান ছিল। আশুতোষ কলেজে পড়ার সময়ই রাজনীতিতে হাতেখড়ি। এসএফআই এর ইউনিট সেক্রেটারি হতে সময় লাগেনি। দেশি বিদেশি সাহিত্য, দর্শনের আনাচে কানাচে ঘোরা শতরূপ ছাত্র রাজনীতির সময় থেকেই নজর কেড়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, সে সময় কলেজ নির্বাচনেও সাফল্য এসেছিল তাঁর হাত ধরে। ইউনিয়ন নির্বাচনে 20টার মধ্যে 19টাতে জিতেছিল এসএফআই। ওই নির্বাচনই প্রমাণ করে দিয়েছিল শতরূপ লম্বা রেসের ঘোড়া। দলীয় নেতারাও তাঁকে চিনতে ভুল করেননি। 2010 সালে কলকাতা জেলা এসএফআই এর যুগ্ম সম্পাদক হন। উত্তরণের সিঁড়ি ধরে এরপর তত্তর করে উঠেছেন শতরূপ। পরের বছর অর্থাৎ 2012 সালে এসএফআই এর রাজ্য সম্পাদক হন। 2012 থেকে 2016 সাল পর্যন্ত এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদকও ছিলেন। সারা দেশে পরিচিতি পেয়ে গিয়েছিল শতরূপের মুখ। যুবনেতা হিসেবে সেই শতরূপের নাম এখন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। 2013 সালে শতরূপ তাঁর লিডারশিপ স্কিল দিয়ে মুগ্ধ করে দিয়েছিলেন সারা বাংলাকে। এসএফআই এর যুব নেতা সুদীপ্ত গুপ্ত পুলিশি প্রহারে মারা গিয়েছিলেন, এমনই ছিল অভিযোগ। শতরূপ বুক চিতিয়ে লড়েছিলেন সেই আন্দোলনে। সেদিনের প্রতিবাদে সামনে দাঁড়ানো 6 ফুটের শতরূপকে দেখে কারো বাচ্চা ছেলে মনে হয়নি, বরং মনে হয়েছিল যুব প্রজন্ম থেকে উঠে এসেছেন অগ্নিবাণ। প্রতিবাদী সত্তা, সোচ্চার কণ্ঠই শতরূপের সবচেয়ে ধারালো অস্ত্র। 2019 সালে ধর্মঘটের জন্য 35 জন নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই দলে ছিলেন শতরূপও। রাজনীতির সঙ্গে প্রেম যেমন আশুতোষ কলেজে, তেমনই শতরূপ প্রেমেও পড়েছিলেন ওই আশুতোষ কলেজেই। পহেলি সাহার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম ও বিয়ের নেপথ্যে রয়েছে বাম মনস্কতা।
পহেলিও বাম ছাত্র রাজনীতি করতেন, সেখান থেকেই কাছাকাছি আসা দুজনের। 2022 সালে বিয়ে করেছেন তাঁরা। 2011 সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে কসবা থেকে দল দাঁড় করিয়েছিল তাঁকে। সেবার সিপিআইএমের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে রেকর্ড করেছিলেন, কিন্তু ভোটে জেতা হয়নি। 2016 এবং 2021 সালের বিধানসভা ভোটেও কসবা থেকে দাঁড়িয়েছেন এবং হেরেছেন। হারের হ্যাট্রিক হয়েছে হয়তো, কিন্তু কণ্ঠ ছাড়তে ভোলেননি শতরূপ। বিরোধী দলের হাতে মার খেয়েছেন একাধিকবার, অনেকবার থামানোর চেষ্টা করা হয়েছে তাঁকে, কিন্তু শতরূপকে দমানো যায়নি। রাজনৈতিক বিতর্ক সভায় যিনি সাবলীল, যুক্তিনির্ভর ভাষণে যিনি পারদর্শী, তিনি থামবেন হয় নাকি? হয়ওনি, হবেও যে না, শতরূপ প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত।